Our children should be taught morality from the very beginning of their life. তাদের জীবনের একেবারে শুরু থেকে নৈতিকতা শেখানো উচিত। It should be started from home first. এটা প্রথমেই ঘর থেকে এটা শেখা উচিত। আচ্ছা, in order to teach morality, নৈতিকতা শিক্ষা দিতে to our children, আমাদের শিশুদেরকে, we should practice it in every sphere. আমরা প্রত্যেকটা সব ক্ষেত্রে আমরা এটা প্র্যাকটিস করব বা শেখাবো। স্ফিয়ার মানে হচ্ছে ক্ষেত্র অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে। প্যারেন্টস শুড বি কেয়ারফুল ইন অল আদার অ্যাক্টিভিটিস। বাবা মায়ের উচিত অন্য সব কাজে যত্নশীল হবার, বিকজ চিলড্রেন ইউজুয়ালি ইমিটেট দেয়ার প্যারেন্টস। শিশুরা সাধারণত নকল করে তার বাবা মাকে। স্পেশালি দে ইমিটেট দেয়ার মাদার্স, বিশেষ করে তাদের মাকে তারা নকল করে। সো ইচ অ্যান্ড এভরি মাদার শুড প্র্যাকটিস মোরালিটি ইন হার লাইফ। তাই প্রত্যেক মায়ের উচিত নৈতিকতার প্র্যাকটিস করা তার জীবনে, যাতে করে তার সন্তান তাকে দেখে শিখতে পারে। উই দ্য প্যারেন্টস শুড বি কেয়ারফুল, আমরা প্যারেন্টসরা সচেতন হব, ওয়েদার উই আর স্পিকিং দ্য ট্রুথ অর নট, আমরা সত্য বলছি নাকি না। ইট শুড বি এনশিওর্ড অ্যাট এভরি হোম, এটা প্রত্যেকটা ঘরে নিশ্চিত করা উচিত, দ্যাট উই আর নট গেটিং ইনভলভড ইন এনি ইমোরাল অ্যাক্ট। এটা প্রত্যেকটা ঘরে নিশ্চিত করা উচিত যে আমরা নিজেরা কোনো অনৈতিক কাজে ইনভলভ হচ্ছি না, ব্যস্ত হচ্ছি, আমরা কোনো কাজে ব্যস্ত বা ইনভলভ হচ্ছি না, যুক্ত হচ্ছি না ইমোরাল অ্যাক্ট, অনৈতিক কাজে। ইট শুড অলসো বি এনশিওর্ড, এটাও নিশ্চিত করা উচিত যে দ্যাট মোরালিটি ইজ টট অ্যাট স্কুল, মোরালিটি স্কুলে শেখানো হয়। আওয়ার বুকস শুড অলসো বি ডিজাইনড, আমাদের বইগুলো হচ্ছে এভাবে ডিজাইন করা বা নকশা করা উচিত, ইন সাচ আ ওয়ে, এমন একটা ভাবে বা এমন একটা দ্যাট যে দে ক্যান টিচ দ্য চিলড্রেন মোরালিটি, যেন বইগুলোই শিশুদেরকে মোরালিটি শেখাতে পারে। দি কনসার্ন অথরিটি হ্যাজ টু ইনশিওর দ্যাট, যথাযথ কর্তৃপক্ষের উচিত নিশ্চিত করা, পিপল হ্যাভিং স্ট্রং মোরাল ক্যারেক্টার উইল অনলি বি অ্যাপয়েন্টেড অ্যাজ টিচার্স, একেবারে শক্ত যাদের নৈতিক চরিত্র আছে তারাই যেন শিক্ষক হিসেবে নিয়োগ। ওয়েন আ চাইল্ড উইল ফাইন্ড অ্যান এনভায়রনমেন্ট, যখন একটা শিশু একটা পরিবেশ পায়, এনলাইটেন্ড উইথ মোরালিটি, নৈতিকতার দ্বারা আলোকিত, ইন এভরি স্ফিয়ার অফ হিজ অর হার লাইফ, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, শি উইল গেট ইন্সপায়ার্ড টু বি, সে হচ্ছে ইন্সপায়ার্ড হবে, তার আগ্রহ কাজ করবে, টু বি মোরালি ডেভেলপড, নৈতিকভাবে উন্নত হওয়ার, মোরালি ডেভেলপ। দাস এইভাবে উই ক্যান ডেভেলপ দ্য মোরাল ক্যারেক্টার অফ আওয়ার ফিউচার জেনারেশন, এভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের নৈতিক চরিত্র উন্নত করতে পারবো। 3 নম্বর টেবিল, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ। ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। এখানে বিভারভাবে ইজ, ইট হেল্পস আস টু বি হেলদি অ্যান্ড কিপ ফিট, এটা আমাদেরকে হেলদি বা সুস্বাস্থ্যবান হতে সাহায্য করে এবং আমাদেরকে ফিট রাখে। ইট হেল্পস কিপ আওয়ার মাইন্ডস ফ্রেশ টু, এটা আমাদের মনকেও ফ্রেশ রাখাতে সাহায্য করে। ইফ উই ডোন্ট, যদি আমরা না টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, যদি আমরা প্রতিদিন নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক কসরত বা ব্যায়াম না করি, উই ক্যানট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, আমরা আমাদের কাজ ঠিকমতো করতে পারবো না। সো উই শুড, তাই আমাদের উচিত টেক, নেয়া ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তাই আমাদের রেগুলারলি ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। রাইট ফর্ম অফ ভার্বস, আই হ্যাভ আ ফ্রেন্ড নেমড আলিশা, আমার একটা বন্ধু আছে নাম আলিশা, শি অ্যান্ড আই আর ইন দ্য সেম ক্লাস, আমরা দুজনই একই ক্লাসে, ইন দ্য সেম স্কুল, একই স্কুলে। দো উই, যদিও আমরা, দুইটা স্টেটের মধ্যে কন্ট্রাডিকশন বা পার্থক্য থাকবে। উই আর নট ফ্রম দ্য সেম ভিলেজ, উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতে, আই গট এ চান্স টু পে আ ভিজিট টু হার ভিলেজ, তার গ্রাম পরিদর্শন করে আসার একটা চান্স আমি পেয়েছিলাম। অ্যান্ড আই, এখানে টু পে ইনফিনিটিভ অথবা জিরান, পেইং যে কোনো একটা হতে পারে। অ্যান্ড আই স্পেন্ট আ হ্যাপি টাইম দেয়ার, স্পেন্ডের পাস্ট ফর্ম হবে, কারণ পুরো গল্পটাই হচ্ছে পাস্ট ফর্মকে ইঙ্গিত করছে, SPENT, স্পেন্ট। ওয়াইল আই, যখন আমি, ওয়াইল এর সাথে যদি মেন ভার্ব থাকে সেটা কন্টিনিউয়াস হয়, আর অন্য কিছু থাকলে সেটা জিরান হয়। ওয়াইল আই ওয়াজ স্টেইং, যখন আমি থাকছিলাম, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, আমি যখন থাকছিলাম, আই এনজয়েড মেনি ডেলিশিয়াস ডিশ, আমি অনেকগুলো মজাদার ডিশ বা খাবার উপভোগ করেছিলাম। হুইচ ওয়ার কুকড, যেগুলো রান্না করা হয়েছিল আলিশার মায়ের দ্বারা, বাই আলিশাস মাদার। এখানে ডিশ নিজেরা রান্না করে না, অন্য কেউ রান্না করে দেয়, তাই এই জন্য প্যাসিভ হবে ওয়ার। অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড
যে আসলে আমি চেয়েছিলাম টু স্পেন্ড থাকতে বা ব্যয় করতে ইনফিনিটিভ সাম মোর ডেজ আরও কিছুদিন দেয়ার সেখানে বাট আই হ্যাড সাম আদার প্ল্যান যেহেতু আমার অন্য প্ল্যান ছিল আই হ্যাড টু কাম ব্যাক আমাকে ফিরতে হয়েছিল দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট উইল রিমেইন থাকবে এভার ফ্রেশ ইন মাই মাইন্ড আমার এখানে যেহেতু ভবিষ্যতের কথা বলছি উইল রিমেন দেওয়া যায় আবার প্রেজেন্ট টেন্স ধরে রিমেন্সও লেখা যায় মেমোরি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা রিমেনের সাথে অ্যাস হবে রিমেইনস চেঞ্জিং সেন্টেন্স উই হ্যাভ ফেসড আ ভেরি সিভিয়ার ফ্লাড রিসেন্টলি what a severe flood recently we have faced অথবা what a severe flood we have faced recently লাস্টে দিয়ে এক্সক্লেমেশন সাইন there আচ্ছা পজিটিভ তো দরকার নাই মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকেম হোমলেস বিকেম হচ্ছে এখানে পার্স ফ্রম তাহলে ডিডেন্ট মেনি পিপল অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস যেহেতু আমি ডিড ইউজ করছি তাই মেইন ভার্বটা বেস ফর্মে বসবে মেনি কনসিয়াস পিপল কেম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস এখানে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে এটা সিম্পল সেন্টেন্স আছে যেহেতু একটাই ক্লজ আমাদেরকে দুইটা ক্লজ করতে হবে আমরা দুইভাবে করতে পারি আমরা এভাবে লিখতে পারি মেনি কনসিয়াস পিপল কেম ফরওয়ার্ড সো দ্যাট দে ক্যান যাতে করে তারা সাহায্য করতে পারে দ্য ফ্লাড ভিকটিমস অথবা এটাভাবেও করা যেতে পারে ইট ইজ মেনি কনসিয়াস পিপল হু কেম ফরওয়ার্ড টু হেল্প দি ফ্লাড ভিকটিমস দুইটা ক্লজ হয়ে যাবে সেক্ষেত্রে নেগেটিভ দ্য ইয়াং জেনারেশন শোড ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড তাহলে এটা হতে পারে দ্য ইয়াং জেনারেশন ডিড নট শো এনি নেগেটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড অ্যাট অল অথবা এটা হতে পারে দ্য ইয়াং জেনারেশন ডিড নট ফেইল টু শো ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড ডিড নট ফেল দিয়েও করা যেতে পারে ইনফিনিটিভ করতে হবে তখন এভাবেও করা যেতে দে এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস টু মিটিগেট দি সাফারিংস অফ দি ফ্লাড ভিকটিমস এখানে আমরা একটা ইনফিনিটিভ পাচ্ছি মানে এটাও একটা সিঙ্গেল ক্লজ ওই সো দ্যাট দে ক্যান দিয়ে করতে পারি তখন উত্তর হবে এরকম দে এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস সো দ্যাট এখানে তাহলে কী হচ্ছে দে এক্সটেন্ডেড এটা একটা ক্লজ হয়ে গেল সাবজেক্ট আর ভার্ব আবার সো দ্যাটের পরে দে ক্যান আবার একটা সাবজেক্ট আর ভার্ব চলে আসলো মিটিগেট এই তো তাহলে তখন দুইটা ক্লজ হয়ে গেল কমপ্লেক্স হয়ে গেল ইনফ্যাক্ট দে কুড নট বাট কাম ফরওয়ার্ড এখানে যেহেতু কুড নট পাস্ট ফর্মে আছে তাই আমরা এখানে হ্যাড টু দিতে পারি ইনফ্যাক্ট দে হ্যাড টু কাম ফরওয়ার্ড collecting subscription they bought relief goods for the flood affected people এখানেও আমরা দেখি they bought relief goods এখানে একটাই ক্লজ আর কোনো মেইন ভার্ব নাই তাহলে আমরা এই যে এখানে যে জিরানটা আছে কালেক্টিং এটাকে আমরা মেইন ভার্ব করে সাবজেক্ট অ্যাড করে দুইটা ক্লজ করতে পারি তখন হবে দে কালেক্টেড যেহেতু পুরোটা বট মানে পাস্ট টেন্সে আছে তাই এটাও পাস্ট ফর্ম লিখতে হবে they collected subscription and they bought relief goods for the flood affected people tag questions our new English teacher is very affectionate is আছে এখানে বি ভার্ব তাহলে হবে isn't এরপর আছে she has joined recently যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স জয়েন হচ্ছে মেইন ভার্ব হ্যাজ হচ্ছে অক্সিলারি তখন হবে hasn't she এরপর আমরা দেখি she never scolds her students স্কল্ড ভার্বের সাথে এস আছে আর she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স তাহলে হবে ডাজ she কারণ এখানে নেভার নেগেটিভ আছে তাই ট্যাগ হবে অ্যাফার্মেটিভ ইচ অফ হার স্টুডেন্টস লাভস হার প্রত্যেকটা ছাত্র তাকে পছন্দ করে এখানে ইচ থাকলেও প্লুরাল হয় তখন তাইলে হবে ডোন্ট দে যেহেতু দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল এই জন্য ডোন্ট হবে নান অফ হার স্টুডেন্টস ডিসলাইক হার ডু দে এখানেও নান থাকলেও প্লুরাল হয় তখন হবে ডু দে যেহেতু নান হচ্ছে নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ সাফিক্স প্রেফিক্সটা দেখি আমরা ম্যালনিউট্রিশন ইজ এ গ্রেট প্রবলেম in our society অপুষ্টি it's because our common people are very often unaware of the food value they don't know which foods are nutritious কোন খাবারগুলো পুষ্টি and which foods are not they only prefer costly and tasty তারা শুধুই টেস্টি ফুড এবং দামি ফুড প্রেফার করে food for this reason many of them suffer from various health problems many of the parents let the children eat excessive fast food as a result children get bulky and lead an unhealthy life though some people spend much money for food they hardly understand the importance of a balanced diet সুষম খাবার and for eating এবং improper খাবার খেয়ে their children suffer from the deficiency মানে হচ্ছে অভাব of vitamins minerals or other elements of foods and for this reason they cannot enjoy healthy life
Connectors. Though a flood is considered to be a natural calamity, it is no doubt a blessing for the people. যদিও এটাকে ন্যাচারাল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হয়, কিন্তু এটা আবার মাঝে মধ্যে আশীর্বাদ হয়েও কাজ করে। It is considered to be a blessing in the sense as অথবা because it makes the soil alluvial. এটা এই ক্ষেত্রে আশীর্বাদ মনে হয় কারণ এটা মাটিটাকে উর্বর করে। Moreover অথবা additionally বা বিসাইডস পাশাপাশি আরও বলতে গেলে সিল্ট ইজ স্ক্যাটার্ড, পলি হচ্ছে ভেঙে ছড়িয়ে যায় ওভার ল্যান্ড আফটার ল্যান্ড হুইচ মেক্স দ্য সয়েল ফার্টাইল, যেটা হচ্ছে মাটিকে উর্বর। এখানে হুইচের জায়গায় দ্যাটও যেতে পারে। সো ইট ক্যান বি সেড দ্যাট দ্য ফ্লাড হ্যাজ বোথ কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ সাইডস, তার বন্যার গঠনমূলক এবং ধ্বংসাত্মক দুটো দিকই আছে। পাংচুয়েশনটা দিকে হোয়াট আ বিউটিফুল সে, যেহেতু হোয়াট ডাব্লিউ ক্যাপিটাল হবে বাক্যের শুরু, আর এটা একটা কথা বা কোট, এই জন্য আগে পরে হবে ইনভার্টেড কমা, আর এটা যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স তাই একটা এক্সক্লেমেশন সাইন হবে, এরপর ইনভার্টেড কমা ক্লোজ হবে, তারপর কমা দিয়ে সেইড রাবিটার আর ক্যাপিটাল হবে, এরপরে সেন্টেন্স শেষ। পর আরেকটা কোট আসছে, ইনফ্যাক্ট আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স ভেরি ওয়ান্ডারফুলি, এটা যেহেতু আরেকটা সেন্টেন্স এবং কোট সেজন্য ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, আই ক্যাপিটাল হবে। আল্লাহ যেহেতু সবসময় আল্লাহর এই ক্যাপিটাল হয় সেটাও লিখতে হবে, ইনফ্যাক্ট একটা ট্রানজিশনাল ওয়ার্ড, এই জন্য কমা হবে। এরপর সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়ে ইনভার্টেড কমা ক্লোজ হবে, এরপর কমা হবে সেইড রুকাইয়া।